নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। পৃথিবীতে যত মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, নবী আছে, রাসূল আছে, সমস্ত সকল কিছুর চাইতে আল্লাহর পরে হলো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ ছিলেন, এত প্রিয় মানুষ ছিলেন। শুধু মুসলমান নয়, বরং কাফের মুশরিকরা পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছে। কি দিছে? আল আমিন। আল আমিন মানে হলো সত্যবাদী। নবীজি এত সত্যবাদী ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, অমুসলিমরা পর্যন্ত নবীকে সম্মান করেছে। কিন্তু এই ভালো মানুষটা যখন ইসলামের নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পাওয়ার পর নবীজি যখন তারা যেগুলোকে রব বলে স্বীকার করে এগুলোর অসারতা বর্ণনা করলেন, দুর্বলতা বর্ণনা করলেন, বললেন তোমরা যাদেরকে রব বলে প্রভু বলে স্বীকার করো, আসলেই এরা তোমাদের ভালো খারাপ কোনো কিছুর করার ক্ষমতা নাই। তোমরা তাদেরকে ডাকো, তারা শুনে না। তোমরা তাদেরকে কিছু দিলে তারা গ্রহণ করতে পারে না। তোমাদের এবং আমাদের রব একমাত্র কে? আল্লাহ। যখন এক আল্লাহর একাত্মতার কথা নবী ঘোষণা করেছে এবং যেগুলোকে তারা সম্মান করত সেগুলো সম্মান করাকে বারণ করেছে, এক আল্লাহর ইবাদতের কথা বলেছে, তখনই তো তাদের অন্তরে চোট লেগে গেল। কি ব্যাপার? বাপ দাদার 14 গোষ্ঠী থেকে যেগুলোকে মেনে আসছি, আজ মুহাম্মদ বলে এগুলো নাকি ঠিক না, এক আল্লাহর ইবাদতের কথা বলে। তখন সাথে সাথে ওই নবী মুহাম্মদের উপরে তারা আক্রমণ শুরু করে দিল। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম যারা নবীর অনুসারী ছিলেন তাদের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে নবীর উপরে আক্রমণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যায়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের পথে আহ্বান করে। মানুষগুলো ভুল বুঝে আমার নবীকে কষ্ট দেয়। এই নবীর কষ্টের কারণে নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, তখন মানুষগুলো বলল সে একটা পাগল, মুহাম্মদ একটা পাগল। এই মুহাম্মদকে পাগল বলে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়ার পর আপনার আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাগল মনে করে থুতু মারছে, ইট মারছে, কঙ্কর মারছে, রক্তে জর্জরিত হয়ে গেছে আপনার আমার নবী। এত কষ্ট পাওয়ার পর এই কষ্টগুলো নবী দূর করত। বাহিরে ছিল তার চাচা আবু তালেব, আর ঘরে তাকে সান্ত্বনা দিত নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তাকে সান্ত্বনা দিতেন, বলতেন নবী আপনি কষ্ট পাবেন না, ব্যথিত হবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে। নবীকে যখন মানুষ আঘাত করত, বাহিরে তার চাচা আবু তালেব তাদেরকে বারণ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নবীজির নবুয়ত প্রাপ্তির 11 বছর পরে চাচা আবু তালেব মারা যায়। আবার কিছুদিনের ব্যবধানে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। নবীকে যারা বাহিরে এবং ভিতর থেকে সান্ত্বনা দিত, এই দুইজন মহামানব কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে যখন চলে যায়, ওই বছরটা নবীর জন্য বড় কষ্টের ছিল।
ওই বছরটাকে হাদিসের ভাষায় বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার বছর। নবী বড় পেরেশান হয়ে গেছেন। নবীকে কাফের মুশরিকরা, আবু জাহেলরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ তোমার তো সম্মান নাই, তোমার যদি সম্মান থাকতো তাহলে তোমাকে মানুষ এভাবে মারতে পারতো না, তোমাকে তিরস্কার করতে পারতো না, তোমাকে তাইফে রক্তাক্ত করতে পারতো না। মুহাম্মদ তোমার তো কোনো সম্মান নাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কাফের মুশরিক বেঈমান লাঞ্ছিত করতে শুরু করেছে, বলে তার সম্মান নাই, ওই দিক দিয়ে আল্লাহ কুদরতি অন্তরে আল্লাহর জোশ মেরে উঠল। বলে আরে কি বলে, তারা বলে আমার দোস্তের নাকি সম্মান নাই, আমার হাবিবের নাকি সম্মান নাই। ও দুনিয়ার কাফের মুশরিক, তোমরা কি আমার নবীর সম্মান দেখতে চাও? আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল যাও যাও যাও, দুনিয়ার কাফের মুশরিকদেরকে আমার নবীর একটু সম্মান কেমন একটু দেখা দাও। যাও যাও, আমার নবীকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এসে হাতিমে কাবা, কেউ বলেছেন হাতিমে কাবা থেকে, কেউ বলেছেন চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে নবীজিকে জিব্রাইল আমিন উঠিয়ে প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম দেখাইয়া, আল্লাহ নবীকে লৌহে কলম সব কিছু দেখাইয়া আল্লাহর আরশে যখন নবীকে নিয়ে গেলেন, নবী হলো আল্লাহর আরশে, আর গোটা মাখলুকাত হলো নবীর পায়ের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহর আরশে নিয়ে প্রমাণ করে দিলেন, ও কাফের মুশরিক দেখে নাও, তোমরা যত মাখলুক আছো সবার মর্যাদা হলো আমার নবীর কদম মুবারকের নিচে। ঠিক কি না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহর আরশে নিয়ে সকল মাখলুকাতকে নবীর কদমের নিচে রেখে আল্লাহ প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার কাফের মুশরিক, তোমাদের সবার মর্যাদা হলো আমার হাবিবের কদম মুবারকের নিচে। সুবহান। जहाँ तक है नबूवियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। गर्व सूरत आदमी साबुदे, अहमद अबू जहलो हामेक साबुदे। আমার ভাইরা, নবীজির মেরাজ হওয়ার একটি কারণ হলো গোটা মাখলুকাতের মধ্যে নবীর সম্মানটা কোন পর্যায়ের, এটা গোটা মানুষকে বোঝানোর জন্যই নবীর মেরাজ হয়েছে। একটি কারণ। নবীর মেরাজ হওয়ার আরেকটি কারণ হলো আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন অর্থ হলো সকল নবীদের সর্দার, সকল মানুষের সর্দার, নবীদের সর্দার, নবীদের সর্দার। আপনার আমার নবী সকল নবীদের সর্দার। এখন সর্দার তো কেউ মুখে বললে হইব না। আমি বললাম আমি আমি অনেক বড় হুজুর, কিন্তু আমার ভিতরে এলেম কালামের গন্ধও নাই, তাহলে কি আমরা কইলে কি বিশ্বাস করবো? আরেকজনে কইলে আমি কুটিপুতি, অথচ খাইতে পারে না, তাহলে কইলে বিশ্বাস হইব? কিন্তু তার বাস্তবতা দেখাইতে হবে। আপনার আমার নবী মুহাম্মদ হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। এখন এই সর্দার তো আল্লাহ প্রমাণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মেরাজ দিয়েছেন, নবীকে সাইয়্যিদুল মুরসালিন প্রমাণ করার জন্য। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল আকসা, যেখানে এখন অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা যে বাইতুল আকসাকে দখল করার জন্য চেষ্টা করতেছে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে এই বাইতুল আকসায় নিলেন। এখানে আল্লাহ সমস্ত আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত
আপনার আমার নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল ছিল সবাইকে একত্রিত করেছে। সবাই কি করেছে? একত্রিত করেছে। এখন একত্রিত করার পর আল্লাহ বলেন তোমরা এখানে 2 রাকাত নামাজ পড়ো। কি করো? 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু এই যে সকল নবী একত্রিত এখানে, কিন্তু ইমামতি করবে কে? সবাই তো মনে করেছে, আদম নবী বলেছে, মনে মনে কল্পনা করেছে, আমি তো মানব সকল মানুষের হলাম, আমি হলাম পিতা, অতএব আজকের ইমামতি তো আমি পাওয়ার উপযুক্ত, আমি হয়তো পাবো। আবার মূসা নবী মনে করেছে, আমি তো আল্লাহর জলিল একজন নবী, হয়তো আজকের ইমামতিটা আমার হতে পারে। ঈসা নবী মনে করেছে আজকে হয়তো ইমামতি আমার হতে পারে। ইব্রাহিম নবী মনে করেছে আজকে ইমামতি হয়তো আমি পেতে পারি। সকল নবীরা এক একজনে মনে করেছে হয়তো আজকে ইমামতিটা আমি পেতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও, তুমি আমার হাবিবকে যাই বলে দাও আজকে সকল নবীদের সরদার আদম হবে না, নূহ হবে না, মূসা হবে না, ঈসা হবে না, নবী আপনি যান। জিবরাইল তুমি আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়িয়ে দাও। আমার নবী মুহাম্মদ আমার হাবিবের ইমামতিতে সকল নবীগণ 2 রাকাত নামাজ পড়বে। এখানে আমার নবী ইমাম হওয়ার কারণে আমার নবী হয়ে যাবেন সকলের ইমাম। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন তথা সকল নবীদের ইমাম বানানোর জন্যই, প্রমাণ করার জন্যই নবীজির মেরাজ। ভাইরা আমার, নবীজির মেরাজ হওয়ার 2টা কারণ বললাম। 3 নাম্বার কারণ হলো নবীজির মেরাজ কেন হলো? 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর বিধান নামাজ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? নামাজ দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, নামাজ কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত বিধান আছে, রোজা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফরজ করেছেন উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য। হজের বিধান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন। যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে এমন একটা বিধান, নামাজ, এটা কোনো জিবরাইল কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহর কাছে ডেকে আপনাদের জন্য, আপনার আমার জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ। কয়েকটা নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত না? তারপরে এই যে মুসা নবীর সাথে দেখা হয়েছে, তারপরে তিনি বলছেন তুমি এত রাকাত ওয়াক্ত নামাজ আনছো, একটু কমায় আনো। কি করো? কমায় আনো। কমায় আনতে আনতে সেই একদম 5 ওয়াক্তে আসছে। কয়েকতে? 5 ওয়াক্তে আসছে। মোট বলে আবার যাও, আবার গেছে। এবার কয়েকবার যাওয়ার পরে যখন 5 ওয়াক্ত আসছে, এবার বলে না আমি আর যাব না, আমি আর কি করবো না, আর যাব না। যদি যাই 5 ওয়াক্ত যদি আমার, আবার গেলে তো 5 ওয়াক্ত ফার্স্ট কমাইতেছে, এবার গেলে তাকে পুরোটাই কমাই নেবে। আমাদেরকে, আপনাকে, আমাকে মেরাজ নামাজ দেওয়ার জন্যই মূলত এই নবীজির মেরাজ হয়েছে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আল্লাহর দিদার লাভ করেছে, আল্লাহকে দেখেছে। আল্লাহকে আপনার আমার নবী মুহাম্মদ কথা বলেছে আল্লাহর সাথে। কিন্তু নবী আপনি আমার নবী মুহাম্মদ উম্মতকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, বলে আল্লাহ আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনার সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহ আমার উম্মত তো আপনাকে দেখতে পারে নাই, আমার উম্মত আপনার সাথে দেখা করবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ও হাবিব আপনি আমার সাথে মেরাজ করেছেন একবার, কিন্তু আপনার উম্মত দৈনিক আমি আল্লাহর সাথে মেরাজ করবে 5 বার। কয়বার? আমরা মেরাজ করবো কয়বার? আল্লাহর সাথে কথা বলবো কয়বার? দৈনিক কয়বার? 5 বার। কেমনে?
নবীজি বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এখন আমরা তো কিভাবে বুঝি না যে নামাজটা আবার মেরাজ হয় কিভাবে, আল্লাহর সাথে কথা হয় কিভাবে। আমার ভাইয়েরা, আজকে দেখা যায় আমরা নামাজের মধ্যে মজা পাই না, কিন্তু আপনি নামাজের মধ্যে কি পড়েন, কি জানেন, আল্লাহ কি বলতেছে, আপনি কি বলতেছেন, এটা না জানার কারণে নামাজের মধ্যে আপনি মজা পান না আমার ভাইয়েরা। অথচ নামাজের মধ্যে মুমিন আল্লাহর সাথে কথা বলে। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেয় হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র গোটা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। আপনি কথা বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ উত্তর দেয় আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা আমার বরত্ব প্রকাশ করেছে। আপনি আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ জবাব দেয় হাযা বাইনা ওয়া বাইনা আবিদি, এটা আমি এবং আমার বান্দার মধ্যকার গভীর একটা আলাপ চলতেছে। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে এখন আল্লাহ বলেন বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কিছু চাও নাকি, বলো আমার থেকে কি চাও। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ আপনার থেকে চাই আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সঠিক পথে পরিচালিত করেন। আমরা কি বলি আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করেন যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। অন্য আয়াতে কাদেরকে আল্লাহ দুনিয়াতে নেয়ামত দিয়েছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন দুনিয়াতে নেয়ামত প্রাপ্ত লোক হলো 4 শ্রেণীর লোক। 1 নম্বর উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, সালেহগণ। দুনিয়াতে তারা হলো 4 শ্রেণীর লোক, হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ আপনি এই যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনি আমাদেরকেও এই নিয়ামত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর নামাজের মধ্যে আমরা বলতে থাকি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনি নারাজ, যাদের প্রতি আপনি কি নারাজ, তাদের পথে আপনি আমাদের পরিচালিত করবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা পথভ্রষ্ট, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। এই কথাটুকু বলার পর এরপরে আমরা বলি আমিন, আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলো, এই আবদারগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দা তুমি আমার কাছে যখন চাইছো, বান্দা আমি আল্লাহ তুমি যা চেয়েছো সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নামাজের মধ্যে যে আমরা আল্লাহর সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ সূরাটার যে আপনি কি বললে আল্লাহ কি বলে আপনি যখন খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন বলছেন আল্লাহ কয় হামিদানি আব্দি, বান্দা তুমি আমার প্রশংসা করছো। আপনি আর রহমানির রহিম, তখন আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা গ্রহণ করছো। আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার
বরত্ব প্রকাশ করছে। আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনা আবদি, আমার বান্দার মধ্যে কত সুন্দর সম্পর্ক। কথা হইতেছে কিন্তু নামাজের মধ্যে কি হইতেছে? আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু আপনি আমি এগুলো জানি না, বুঝি না। আজ বড় পরিতাপের বিষয়, আমরা আল্লাহর কোরআনের অর্থগুলো যখন অর্থ তো পারি না সঠিকভাবে, সূরাগুলো আমরা পারি না। খুবই আফসোসের বিষয় ভাইয়েরা আমার, আপনি যখন সূরাগুলো আগে সঠিকভাবে শিখবেন, একটু একটু করে অর্থ শিখবেন, একটু একটু বুঝবেন যে আমি কি পড়তেছি, তখন আপনি যখন সূরাগুলো বুঝবেন যারা এ আয়াতে এটা কইতেছে, তখন আপনার নামাজের প্রতি মনোযোগ আসবে। কি আসবে? নামাজের প্রতি মনোযোগ আসবে। যখন আপনি কি পড়লেন না পড়লেন, যখন আপনার মনে এগুলো থাকবে না, তখন নামাজের প্রতি আপনার মনোযোগ আসবে না। কি করবে না? মনোযোগ আসবে না। তাহলে নবীজির মেরাজ হয়েছে যে বান্দার সাথে আল্লাহর সাথে যাতে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, এই নামাজটা বান্দাকে আল্লাহ দেওয়ার জন্যই মূলত নবীজির মেরাজ। কি নবীজির মেরাজ? আমার ভাইয়েরা, নবীজির মেরাজ হওয়ার 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো নবীজির মেরাজ কেন হলো? দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে, বিজ্ঞানী যারা আছে, সবাইকে আল্লাহ পরাজিত করার জন্য নবীজির মেরাজ করেছেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, তারা কয়েকজন বিজ্ঞানী একটু পরামর্শ করল যে আমরা এখান থেকে চাঁদের দেশে যাব। কোথায় যাব? চাঁদের দেশে যাব। চাঁদের দেশে যদি যেতে পারি, সে চাঁদের দেশে যদি কিছু মানুষ বসবাস করতে পারে, কিছু জমি জমা চাষ করতে পারে, তাহলে আমরা মানুষের দুনিয়াতে পৃথিবীতে চলার জন্য আরেকটু জায়গা বেশি হবে চাঁদের দেশে। আবার কিছু ফসল উৎপাদন হবে, চাঁদের দেশে ফসল উৎপাদন করব। এই জন্য অনেক বিজ্ঞানী তারা মত করেছে, চিন্তা করে আমরা চাঁদের দেশে যাব, যাতে মানুষ থাকতে পারে কিনা এবং চাষাবাদ করতে পারে কিনা এটা দেখার জন্য। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি চাঁদের দেশে গিয়েছেন তার নাম হলো বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং যিনি সর্বপ্রথম চাঁদের দেশে গেছে। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যাওয়ার পরে তিনি দেখার জন্য মানুষ সেখানে বসবাস করতে পারে কিনা দেখার জন্য যখন গেছে, যাওয়ার পরে তিনি সেখান থেকে ফিরে আসছে, আইসা দুনিয়ার মানুষকে 3টা প্রশ্নের জবাব দিছে, 3টা কথা বলেছে। সে বলেছে আমি চাঁদের দেশে যখন গেলাম, আমি দেখলাম চাঁদের দেশে অক্সিজেনের লেশ মাত্র নেই, কোনো অক্সিজেন নেই। যেহেতু অক্সিজেন নাই, অতএব কোনো মানুষ চাঁদের দেশে বসবাস করতে পারবে না, একটা কথা। 2 নম্বর বলেছে চাঁদের দেশে উর্বরতার শক্তির লেশ মাত্র নেই, তার মানে সেখানে ফসল ফলানো যাবে না। 2টা সংবাদ তিনি দিলেন। 3 নাম্বার দুনিয়ার মানুষকে আরেকটি সংবাদ দিলেন যে আমি যখন চাঁদের দেশে গেলাম, আমি দেখলাম চাঁদের মধ্যে এই মাথা থেকে ওই মাথার মধ্যে একটা ফাটা। এখন আমি চিন্তা করলাম চাঁদের মধ্যে আবার এই ফাটা আসলো কীভাবে? তো তিনি বলেন আমি চিন্তা করলাম যদি আমি এখন যদি এই যে ফাটাটা কেন হইলো এটা যদি আমি গবেষণা করি, তাহলে আমি পৃথিবী থেকে যে অক্সিজেন নিয়ে গেছি, আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি আর পৃথিবীতে জীবিত ফিরে আসতে পারবো না। এজন্য আমি সেখান থেকে ওই ফাটা জায়গা থেকে আমি কিছু পদার্থ নিয়ে আসলাম। এসে আমি আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে আমি দীর্ঘ 6 মাস গবেষণা করলাম যে চাঁদের মধ্যে এই ফাটাটা কোত্থেকে হইল। তিনি বলেন আমি গবেষণা করে দেখলাম যে এই চাঁদের মধ্যে যে ফাটা, এটা আজকের ফাটা নয়, আজ থেকে 1400 বছর আগের ফাটা। কত ফাটা? কয় বছর আগের? 1400 বছর আগের ফাটা। তার মানে হলো আজ থেকে 1400 বছর আগে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান পেরিয়ে এরপরে যখন উপরে উঠলেন, তখন এই চাঁদের ভিতরে ফাটা হয়ে গেছে। আমার ভাইরা, এই পৃথিবী থেকে প্রথম আসমান, এখন যদি দেখেন আল্লাহ পাক যদি নবীকে মেরাজ না করাইতো, বর্তমান বিজ্ঞানীরা এই কথা বলতে পারতো যে এখন বিজ্ঞানীরা তো চাঁদের দেশে গেছে, তোমাদের নবী কোন পর্যন্ত গেছে, বলতে পারতো কি পারতো না? কিন্তু এই চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র আমরা যা কিছু দেখছি, এগুলো হলো প্রথম আসমানের নিচে। এগুলো কি? প্রথম আসমানের নিচে, এগুলো প্রথম আসমানের উপরে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদ সূরজ যা কিছু আছে এগুলো সব কিছু সাঁতার কাটে।
কিসের মধ্যে সাঁতার কাটে? এই শূন্য স্থানের মধ্যে সাঁতার কাটে। আমাদের পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত মাঝখানে শূন্য। শূন্য যদি না হইতো, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যখন একটা হেলিকপ্টার ছেড়ে নিউ ইয়র্কে যায়, কারো কোনো কিছুর সাথে ধাক্কা লাগে? কেন ধাক্কা লাগে না? আরে শূন্য, এটা কি শূন্য। এখান থেকে প্রথম আসমান পর্যন্ত পুরাটা হলো শূন্য, ফাঁকা। আর চন্দ্র সূর্য যা কিছু দেখি, চন্দ্র, এগুলো হলে প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আর এখান থেকে প্রথম আসমান হলো 50,000 বছর, 500 বছর রাস্তা। এখান থেকে প্রথম আসমান কয়শো বছর রাস্তা? 500 বছর রাস্তা। আর প্রথম আসমানটা মোটা হলো 500 বছর রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান মাঝখানে ফাঁকা 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমানটা মোটা 500 বছর রাস্তা। এভাবে করতে করতে 7টা আসমান, 35, 5-7-35 বছর রাস্তা মোটা, মাঝখানে ফাঁকা হলো 35 বছর রাস্তা মোটা, মোট হলো 7,000 বছর রাস্তা মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বিজ্ঞানীরা সর্বোচ্চ চাঁদের দেশে গেছে, সেটা বর্তমানে চাঁদের দেশে যাইতে বর্তমানে সর্বোচ্চ কয়েক ঘন্টার ব্যাপার এখনকার ইয়া। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চাঁদের দেশে নয়, বরং প্রথম আসমান দ্বিতীয় আসমান এমন করতে করতে 7,000 বছর উপরে আল্লাহর আরশের কাছে গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে প্রমাণ করেছেন যে তোমরা যতটুকু গবেষণা করে উর্ধ্বাকাশ গমন করতে পারবা, আমার হাবিব, আমার মুহাম্মদ, আল্লাহ বলতেছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে 700 বছর, 7,000 বছর আকাশ পেরিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করে। সুবহানাল্লাহ, বোঝা সম্ভব? আর নয়তো এখন তো হয়তো তারা তো বলতে পারতো যে নবী মুহাম্মদ তো হয়তো কি করতে পারে না, আকাশে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমস্ত বিজ্ঞানীদেরকে পরাজয় করে সর্বোচ্চ ঊর্ধ্ব আকাশে গমনকারী প্রমাণ করার জন্য আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নবীর প্রত্যেকটা সুন্নত বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।